powered by AKT Ghee, co-sponsored by আবরণ। তুমি বলবে বসন্ত জাগ্রত দ্বারে, আমি বলবো খোল দ্বার খোল, লাগলো যে দোল। তুমি বলবে ফাগুন হাওয়ায় হাওয়ায়, আমি বলবো যা কিছু আনন্দ সৌন্দর্য সব কিছু প্রকৃতির মাঝে আমি বসন্ততে খুঁজে পাই। বসন্ত মানেই ফাল্গুন চৈত্র 2 মাসের যে মেলবন্ধন, তার মধ্যে যখন ফাল্গুনে পা রাখি সেই সময় মনে এক অন্যরকম হাওয়া, অন্যরকম দোলা লাগা। আর এই বসন্ত চলতে চলতে যখন বসন্ত বিদায়ের পালা চলে আসে, তখন কোথাও যেন এক বসন্ত বিদায়ের যে বিষণ্ণতা, সেই বিষণ্ণতা ছেয়ে যায়। আবার কখনো প্রেমের বিদায় বেলার এক কষ্ট রয়ে যায়। কবি এমনভাবেই এত সুন্দরভাবে গড়েছেন তার লেখনীর মাধ্যমে বসন্তকে। বসন্ত কখনো আমাদের মনে এক অন্যরকম আবেশ, আবার কখনো বসন্ত আমাদের সেই প্রকৃতির প্রেমে পড়ার এক মাধ্যম। আর যখন বসন্ত বিদায় নিতে চলে এলো দ্বারে, তখন সে এক অন্যরকম অনুভূতি কবি ফুটিয়ে তুললেন তার লেখনীতে। শেষ বসন্ত ও রবীন্দ্রনাথ, এই বিষয়ে আমরা আজকে শেষ পর্বটুকু নিয়ে রয়েছি। আজকে 4র্থ পর্বে দাঁড়িয়ে আমরা গানে কথায় এগিয়ে চলবে বিষয় নিয়ে। তবে এই সকালে স্বাগত জানাবো যে কণ্ঠশিল্পীকে, আমাদের অত্যন্ত প্রিয়, আপনাদের অত্যন্ত প্রিয় একজন শিল্পী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে, ডক্টর অংশু সেন। স্বাগত জানাবো, অনেক স্বাগত। সুপ্রভাত। সুপ্রভাত। স্বাগত জানাবো এই গানকে, তার গানকে যারা সুন্দর করে সাজিয়ে তুলবেন প্রত্যেক দিনের মতো আমাদের যন্ত্রসঙ্গীতে যারা রয়েছেন, অভিজিৎ দা কিবোর্ড পিয়ানোতে, মৃগাঙ্কদা রয়েছেন তবলায়, বিক্রম দা অক্টোপ্যাডে। সবাইকে নিয়ে সুর তাল ছন্দ লয় নিয়ে আমরা এগিয়ে চলবো। অল ওভার টেকনিক্যাল টিম, পিসিআর, এমসিআর, ক্যামেরা, সাউন্ড, লাইট, সমস্ত বিষয়ে যারা জুড়ে আছেন প্রত্যেককে স্বাগত, সুপ্রভাত জানিয়ে, সর্বোপরি আপনাদেরকে অনেক স্বাগত সুপ্রভাত জানিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে আমরা কথা এবং গানে এগিয়ে চলব প্রতিদিনের রবীন্দ্রনাথের এই অনুষ্ঠানে শেষ বসন্তের 4র্থ পর্ব নিয়ে। চলুন গান দিয়ে শুরু করি সকাল আরও একটি। আমি একটি পূজা পর্যায়ে গান পরিবেশন করছি যেখানে বসন্তের আভাস রয়েছে। রবীন্দ্রনাথের গান তো বিভিন্ন পর্যায়ে ভাগ করা থাকলেও সবগুলো যেন এক মিলেমিশে একাকার হয়ে গেছে, যেন সব প্রথম এসে মিলে গেল শেষে, অনেকটা সে চিত্রাঙ্গদার গানের কথাটির মতো। সুতরাং পূজা পর্যায়ে গানের মধ্যে যে বসন্তের যে আবহ রচনা হয়েছে সেটি আমি গেয়ে শোনাচ্ছি। বেশ। সুন্দর বহে আনন্দ মন্দানিল, সমুদিত প্রেম চন্দ্র অন্তর পুলকাকুল। সুন্দর বহে আনন্দ মন্দানিল, সমুদিত প্রেম চন্দ্র অন্তর পুলকাকুল। সুন্দর বহে আনন্দ কুঞ্জে কুঞ্জে জাগেছে বসন্ত পূর্ণ গন্ধ। কুঞ্জে কুঞ্জে জাগেছে বসন্ত পূর্ণ গন্ধ। শূন্যে বাজেছে রে অনাদি বীণা ধ্বনি। সুন্দর বহে আনন্দ মন্দা
নীল সমুদিত প্রেম চন্দ্র অন্তর পুলকাকুল সুন্দর বাহে আনন্দ অচল বিরাজ করে শোষিতারামণ্ডিত সুমহান সিংহাসনে ত্রিভুবনেশ্বর অচল বিরাজ করে শোষিতারামণ্ডিত সুমহান সিংহাসনে ত্রিভুবনেশ্বর পদতলে বিশ্বলোক রোমাঞ্চিত জয় জয় গীত গাহে সুর নর সুন্দর বাহে আনন্দ মন্দানীল সমুদিত প্রেম চন্দ্র অন্তর পুলকাকুল সুন্দর বাহে আনন্দ। বসন্ত এমন এক ঋতু, বসন্ত এলো মানেই মানুষের মনে এক রঙিন হয়ে ওঠার পালা। ঠিক যেভাবে প্রকৃতি সুন্দর ছন্দ বর্ণ গন্ধ নিয়ে সেজে ওঠে, রঙিন এক ছটায় নিজের রূপকে আরও অপরূপা করে তোলে, মানুষের মনেও যেন সেই রং সেই সৌন্দর্য আরও সুন্দরভাবে ধরা দেয়। মানুষের মনে প্রেমে পড়ার সময় বসন্ত বারে বারে যখন আসে, বসন্তের ডাকে মন পুলকিত হরষিত, মনের এক অন্য ধারা অন্যরকম চলা, প্রকৃতির এক অপরূপ সৃষ্টি এই বসন্ত। 6 ঋতুর মধ্যে ঋতুরাজ যখন আসে, সে তার সাথে সাথে অনেক সৌন্দর্যকে আরও বয়ে নিয়ে আসে, বিশেষ করে প্রেম, এক অনন্ত প্রেমকে মানুষের মনে জায়গা করে দেয় এই সময়। প্রকৃতির সাথে মানুষের মন মিলেমিশে একাকার, একে অপরের পরিপূরক হয়ে ওঠে। ঠিক যেমন প্রকৃতিতে ছন্দ চলে, মানুষের মনেও তেমনই এক ভাব, ছন্দের আলিঙ্গনে খুব সুন্দরভাবে এগিয়ে চলে এই সময়টা। বিশেষ করে এই যে রঙের খেলায় যেন প্রকৃতি মেতে উঠেছে, একইভাবে ঠিক তারপরেই হোলির উৎসব, তারপরেই বসন্ত যখন শেষের দিকে বিদায় নিতে নিতে একটু একটু করে সময়ের তালে এগিয়ে চলে, মনের বিষণ্ণতা সেই প্রকৃতির বিষণ্ণতার সাথেও যেন মিলে যায়। কবি তাকেই কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন তার বিভিন্ন লেখনীতে। তাই বোধহয় কবির হাত ধরে আমরা বেশি করে অনুভব করি বসন্তের আগমনকে এবং বসন্তের যে বিদায়ের সময় বিষণ্ণতা, তাকেও। আমরা আবার গানেই থাকব। সকাল এবং সকালের বসন্তের সৌন্দর্যতা, মানুষের ভালোবাসার এক আঙ্গিকে গড়ে ওঠা এক একটি মুহূর্ত আমাদের কি শোনাবে? বসন্ত শেষ হতে গেলেও, শেষ হতে চললেও মনের মধ্যে তো আমাদের একটা রেশ রেখে দেয়। তো সেই রেশ ধরে একটি গান পরিবেশন করছি। এটি তো অনুরোধের গান। শ্রী আশিস চক্রবর্তী মহাশয় আমাকে অনুরোধ করেছেন গানটি গাওয়ার জন্য। আমি গেয়ে শোনাচ্ছি গানটি। দিন শেষে বসন্ত যা প্রাণে গেল বলে, দিন শেষে তাই নিয়ে বসে আছি, বিনা খানি কোলে দিন শেষে বসন্ত যা প্রাণে গেল বলে, দিন শেষে তারি সুর নেব
আমারি গানেতে ভরে, তারি সুর নেব ধরে, আমারি গানেতে ভরে, তারি সুর নেব ধরে, আমারি গানেতে ভরে। ঝরা মাধবীর সাথে যায় যায় যায়, সে যে চলে দিন শেষে। বসন্ত যা প্রাণে গেল বলে দিন শেষে। থামো থামো দক্ষিণ পবন, কি বারতা এনেছো তা করোনা 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 গোপন। থামো দক্ষিণ পবন, কি বারতা এনেছো তা করোনা 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 গোপন। যেদিনের নাই মনে তুমি তারি উপবনে, যেদিনের নাই মনে তুমি তারি উপবনে, কি ফুল পেয়েছো খুঁজে, ওগো কি ফুল পেয়েছো খুঁজে। গন্ধে প্রাণ ভোলে দিন শেষে। বসন্ত যা প্রাণে গেল বলে দিন শেষে। তাই নিয়ে বসে আছি বিনা খানি কোলে দিন শেষে। বসন্ত যা প্রাণে গেল বলে দিন শেষে। এই সময় দক্ষিণা বাতাস এ যেন অন্য তালে ধায়। আর যখন আমরা এই দক্ষিণা বাতাসে শিহরিত হই, মনে হয় সত্যি তো দক্ষিণা বাতাস যেন কোনো এক বার্তা বয়ে নিয়ে এসেছে আমাদের কাছে। কবির ভাষায়, কবির লেখায় তার যে মনের ভাব ফুটে ওঠে, খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলেন লেখনীতে। আর এখানেই বোধ হয় জয় হয় মানুষের ভাবের, মানুষের আবেগের। ভাবাবেগের সাথে মিলেমিশে একাকার হই আমরা বারে বারে। আর প্রকৃতির প্রেম যেন আমাদের হাতছানি দিয়ে ডাকে। সমস্তটা মিলে মিশে এমন এক অধ্যায় আমাদের জীবন চলে এই বসন্তে, সেটা সম্পূর্ণ অন্য ধারার, অন্য রকম, একেবারে বৈচিত্র্যপূর্ণ এক অধ্যায় আমরা 6 ঋতুর মধ্যে এই ঋতুতেও কাটাই। সমস্ত ঋতু যা কিছু রয়েছে প্রত্যেকের একটা আলাদা ছন্দ তো আছেই, কিন্তু বসন্ত সবার থেকে আলাদা। তার ভাবাবেশে আমাদের আষ্টে পিষ্টে বেঁধে ফেলে যেন, তার রূপ রস গন্ধ বর্ণ সব কিছু দিয়ে। তাই সে যখন গুটি গুটি পায়ে শেষের দিকে চলতে থাকে, আমাদের মনটাও যেন সেই তালে কোথাও এই যে প্রস্ফুটিত প্রাণা আমরা এতদিন ছিলাম, সেটাও যেন কোথায় একটু একটু করে হারিয়ে যেতে বসে। তবুও আমরা থাকি আবার নতুনভাবে তাকে পাবো বলে। আমরা আবার গানেই যাব। এবার কোন গানটি শোনাচ্ছ?
আর গানগুলো এত বিস্তৃত এবং কোনো গানটা ছেড়ে থাকা যায় না, সব গানই মনে হয় গিয়ে দেখতে সময়ের পরিসর এত সীমাবদ্ধ থাকে, কেন সম্পূর্ণ তো গানগুলো গাওয়া সম্ভব না। আমি যেটুকু পরের গানটি গেয়ে শোনাচ্ছি সেটি হচ্ছে বসন্তেরই অনেকটা আসা যাওয়ার যে আমাদের যে ছন্দ রয়েছে, বসন্তের আসা যেমন 6টি ঋতুচক্র যেমন রয়েছে, আমাদের জীবন যেন ঠিক সেই রঙে রাঙিয়ে যাচ্ছে বসন্ত। এবং শুধু বসন্ত নয়, সেই যে রবীন্দ্রনাথ বলেছেন না, 6টি ঋতুর ফুলে ফলে ভরতে পারি ডালা, এই একেবারে। জীবনের আলোকেতে পারি তোমায় দেখে যেতে, পড়িয়ে যেতে পারি তোমায় আমার গলার মালা, সাঙ্গ যাবে হবে ধরার পালা। এই 6টি ঋতু নানা রকম ফুল ফল দিয়ে আমাদের জীবন সাজিয়ে তুলেছে, অর্থাৎ সুখ দুঃখ হাসি কান্না, কান্না হাসি দোল দোলানো পৌষ ফাগুনের পালার মধ্যে দিয়ে আমাদের যে রঙে রাঙিয়ে দিয়ে যাচ্ছে, সেই যে প্রকৃতির যে ঋতুর আসা যাওয়াগুলো যেন গানের মধ্যে পরিস্ফুট হচ্ছে। আমি গানটি গেয়ে শোনাচ্ছি। সব দিবিকে সব দিবিকে সব দিবি পায় আয় আয় আয়, সব দিবিকে সব দিবিকে সব দিবি পায় আয় আয় আয়, ডাক পড়েছে ওই শোনা যায় আয় আয় আয়, ডাক পড়েছে ওই শোনা যায় আয় আয় আয়, সব দিবিকে সব দিবিকে সব দিবি পায় আয় আয় আয়, সব দিবিকে সব দিবিকে সব দিবি পায় আয় আয় আয়, আসবে যে স্বর্ণ রথে, আসবে যে কে স্বর্ণ রথে, যাকবে কারা রিক্ত পথে, আসবে যে কে স্বর্ণ রথে, যাকবে কারা রিক্ত পথে, পৌষ রজনী তাহার আশায় আয় আয় আয়, পৌষ রজনী তাহার আশায় আয় আয় আয়, সব দিবিকে সব দিবিকে সব দিবি পায় আয় আয় আয়, ডাক পড়েছে ওই শোনা যায় আয় আয় আয়, ডাক পড়েছে ওই শোনা যায় আয় আয় আয়, সব দিবিকে সব দিবিকে সব দিবি পায় আয় আয় আয়, ক্ষণে কেবল তাহার খেলা হায় হায় হায়, তারপরে তার যাবার বেলা হায় হায় হায়, ক্ষণে কেবল তাহার খেলা হায় হায় হায়, তারপরে তার যাবার বেলা হায় হায় হায়, চলে গেলি যাবি যাবে, চলে গেলি যাবি যাবে, ধন রতন বোঝা হবে, চলে গেলি যাবি যাবে, ধন রতন বোঝা হবে, বহন করা হবে যে দায় আয় আয় আয়, বহন করা হবে যে দায় আয় আয় আয়, সব দিবিকে সব দিবিকে সব দিবি পায় আয় আয় আয়, ডাক পড়েছে ওই শোনা যায় আয় আয় আয়, ডাক পড়েছে ওই শোনা যায় আয় আয় আয়, সব দিবিকে সব দিবিকে সব দিবি পায় আয় আয় আয়, সব দিবিকে সব দিবিকে সব দিবি পায় আয় আয় আয়। এই গানের মধ্যে দেখো কত সুন্দর একটা আমন্ত্রণ রয়েছে, একটা ডাক সমর্পণ রয়েছে। এবং গ্রহণ, মানে সব তার পায়ে সমর্পণ করতে হবে, কেননা সংসারে যে ছোটখাটো জিনিসপত্র আমরা সঞ্চয় করে রাখি সেগুলো কোনোটাই থাকবে না, তার পায়ে সমর্পণ করতে হবে, তার পায়ে সমর্পণ করলেই আমাদের ঝুলি পূর্ণ হয়ে উঠবে। একেবারেই যথার্থ। পরের গান শুনি।
এটি অরূপ রতনের গান বা রাজা নাটকের গান। বসন্তের আবহাওয়ায় কিন্তু নাটকটি রচিত হয়েছে। বসন্ত বসন্ত তোর শেষ করে দে, শেষ করে দে, শেষ করে দে রঙ্গ বসন্ত, ফুল ফোটাবার খ্যাপামে তারুত্তম তরঙ্গ বসন্ত, উড়িয়ে দেবার ছড়িয়ে দেবার মাতন তোমার থামুকে বার, উড়িয়ে দেবার ছড়িয়ে দেবার মাতন তোমার থামুকে বার, নেড়ে ফিরে আসুক তোমার পথ হারাবে হঙ্গ বসন্ত, তোমার সাধের মুকুল কতই পড়লো ঝরে, তোমার সাধের মুকুল তারা ধুলা হলো, তারা ধুলা দিল ভোরে, তোমার সাধের মুকুল প্রখর তাপে জড়ো জড়ো ফল ফলাবার সাধন ধরো, প্রখর তাপে জড়ো জড়ো ফল ফলাবার সাধন ধরো, হেলা ফেলার পালা তোমার এই বেলা হোক ভঙ্গ বসন্ত। বসন্তকে কবি কতভাবে ব্যাখ্যা করেছেন, কত সুন্দরভাবে এক এক সময় এক একভাবে বলে গেছেন বসন্তকে নিয়ে, বলো। আর সেই ভাবটাই বোধহয় আমাদের মনেও ফুটে উঠেছে একইভাবে। একদমই তাই। বসন্ত যে রঙিন বেশে ধরায় সেদিন অবতীর, এই রঙিন বেশের মধ্যে সুখ দুঃখ, জীবন আমার দুঃখ সুখে রঙের, জীবন আমার এমনি ভাবে পলে পলে দুঃখ সুখে রঙে রঙে রঙিয়ে যাবে। রঙের সভায় সেই খেলাতে যেজন খেলে সবার সাথে, তারে আমি চাবো সেও আমায় চাবে। জীবন আমার চলছে যেমন এমনি ভাবে, সহজ কঠিন দ্বন্দ্বে ছন্দে চলে যাবে। রঙের সভায় সেই খেলাতে যেজন খেলে সবার সাথে, তারে আমি চাবো সেও আমায় যাবে। কি অসাধারণ কথা! এই যে রঙের সভা, এই যে রঙের যে বৈচিত্র্য, সব রং কথাটা মানে যে সুখ দুঃখের রং, হাসি কান্নার রং, পৌষ ফাগুনের রং, নানা ঋতুর রং, আমাদের যে মনস্তত্ত্বের যে পরিবর্তন হচ্ছে, জীবনের পরিবর্তন রং, সমস্তগুলো কিন্তু রঙে রঙে রঙিল আকাশ, মানে হৃদয়ের আকাশ রঙিয়ে গেল। কিন্তু তাই তো আমরা এমনই কথা এবং গান নিয়ে থাকবো অনুষ্ঠানে। অবশ্যই কেউ কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, দেখা হচ্ছে বিরতির ওপারে। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। বিরতি নিয়ে ফিরে এলাম। আপনারা দেখছেন শেষ বসন্ত ও রবীন্দ্রনাথ এই পর্বে, এই চতুর্থ পর্বে আজকে আমরা রয়েছি। রবীন্দ্রনাথের যে সৃষ্টি, সমস্ত সৃষ্টিকে নিয়ে বিভিন্ন সময় আমরা একে একে এই পর্ব সাজিয়ে তুলেছিলাম। আজ তার চতুর্থ পর্বে আমরা, আপনারা জুড়ে আছেন সঙ্গে জানি। এবং কবির যে ভাবাবেশ, সেই ভাবাবেশ আমাদের মর্মে মজ্জায় যেন মিলে আছে। তাই আপনাদেরও পছন্দের এই অনুষ্ঠান জানি। এখন যেমন লাইভ এই অনুষ্ঠান দেখছেন, নিশ্চয়ই মনে হচ্ছে যে এর পরেও যদি এমনই গান শুনতে পারেন, এই অনুষ্ঠানটি আবার দেখতে পারেন। তার জন্য আমরা রয়েছে আপনাদের জন্যই ইউটিউবেও। সিটিভিএন এখন আসছে ইউটিউবেও। আপনি চলে যান আপনার যে ফোনের হ্যান্ডসেটটি, সেখানে ইউটিউবে গিয়ে সার্চ করুন সিটিভিএন একেডি প্লাস বলে। এখন যেমন আমাদের এই অনুষ্ঠানটি লাইভ দেখতে পাচ্ছেন, এর পরেও এই অনুষ্ঠান রেকর্ডেড থেকে যায়। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনটিতে প্রেস করে। বিভিন্ন রকম অনুষ্ঠান আমাদের এখানে হয়ে থাকে। দেখুন, ঠিক দেখানো হচ্ছে যেভাবে স্ক্রিনে, এই হলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পদ্ধতি। তাতে কি হবে, যে কোনো অনুষ্ঠানের নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন, আপনার পছন্দসই অনুষ্ঠান দেখতে পারবেন এই অনুষ্ঠানের পাশাপাশিও, কেমন? এবং যখন মন চাইবে, আপনার মনের ধারা অনুযায়ী এই অনুষ্ঠান সব সময়
থাকছে আপনাদের জন্য ইউটিউবে, কেমন? একইভাবে আমরা কিন্তু ফেসবুকেও রয়েছি। ফেসবুকের পেজে গিয়ে সেখানে CTVN সার্চ করলে আমাদের লাইভ অনুষ্ঠানে আমরা এখন রয়েছি, দেখতে পারবেন। চলুন আমরা আবার গানে যাই। আজকে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর অংশু সেন। গানে গানে সকালটা শুরু করেছি আমরা, কবির ভাবনা নিয়ে এগোচ্ছি। ঠিক তাই, একেবারে যে বসন্ত যে চলে যাচ্ছে, যেতে নাহি দিব, ধরে রাখার জন্য। বসন্ত যেন একজন আমার প্রিয় মানুষ, প্রিয় সঙ্গী আমাদের, যে রবীন্দ্রনাথের যেতে নাহি দিব কিন্তু যেতে দিতে হয়, কিন্তু আবার কিন্তু জানি তুমি আবার ফিরে আসিবে গো, বিদায় লগনে ধরিয়া দুয়ার, তাই তো তোমায় বলি বারে বার, ফিরে এসো বন্ধু বন্ধু হে আমার, জানি তুমি ফিরে আসিবে আবার, জানি তবু মনে মনে প্রবোধ নাহি যে মানি। এই যে ফিরে আসবে কিন্তু আশ্বাত্য প্রবোধ নাহি যে চলে, মানে একটা ধরা ধরার মাঝে। বসন্ত চলে যাচ্ছে, ছেড়ে দিতে হবে, কিন্তু জানি ফিরে আসবে, কিন্তু তবু মনে মনে প্রবোধ নাহি যে মানি। দেখো, আমার যেটা ভীষণভাবে মনে হয়, আমরা না সবসময় নবায়নকে পছন্দ করি, ঠিক, প্রাণবন্ততাকে, সজীবতাকে, এগুলোকে আমরা পছন্দ করি। আর বসন্ত তারই প্রতীক হয়ে ধরা দেয় প্রকৃতির মাঝে। ঠিক তাই। আমার জীর্ণ পাতা যাবার বেলায় বারে বারে ডাক দিয়ে যায় নতুন পাতার দ্বারে, নতুন পাতার দ্বারে দ্বারে। তাই তো আমার এই জীবনে ফাগুন আসে ফিরে ফিরে, এই ফাগুন আসে ফিরে ফিরে, দক্ষিণ বায়ে নতুন সুরে গান উড়ে যে আকাশ পারে। এই হচ্ছে নতুন, এই যে নতুন সুরে গান উড়ে যে আকাশ পারে, ফুল ফুটে তাই ভারে ভারে। আমার জীর্ণ পাতা যাবার বেলায় বারে বারে ডাক দিয়ে যায় নতুন পাতার দ্বারে দ্বারে। একেবারে নতুনত্বের যে ডাক, সেটা আমরা প্রকৃতির মধ্যে, সব ঋতুর মধ্যে বসন্ততেই পাই। ঠিক তাই কবি খুব সুন্দরভাবে বলছেন যে হ্যাঁ, বসন্ত তাকে বিদায় জানাতে ইচ্ছে করছে না, তুমি থেকে যাও, আবার একটা লম্বা প্রতীক্ষা, আবার বসন্ত ফেরার অপেক্ষা, তাই না? আমি রবীন্দ্রনাথের কিছু কিছু কবিতা গানে রূপান্তরিত হয়েছে, আবার কিছু কিছু কবিতা গানে রূপান্তরিত, গানে আবার কবিতায় রূপান্তরিত হয়েছে। তার মধ্যে একটি যাবার আগে সানাই গ্রন্থ থেকে নেওয়া এই কবিতাটি সামান্য একটু পাঠ করছি এবং তার দু একটি লাইন গাইছি। যাবার আগে উদাস হাওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে, কুড়িয়ে নিয়ে এনেছি তাই লহ করুণ করে। যখন যাব চলে ফুটবে তোমার কোলে, মালা গাঁথার আঙুল যেন আমায় স্মরণ করে। ও হাতখানি হাতে নিয়ে বসবো তোমার পাশে ফুল বিছানো ঘাসে, কানাকানির সাক্ষী রইবে তারা, বউ কথা কও ডাকবে তন্দ্রাহারা। স্মৃতির ডালায় রইবে আভাসগুলি কালকে দিনের তরে, শিরিষ পাতায় কাঁপবে আলো নীরবদি প্রহরে। এই উদাসী হাওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে, আমি কুড়িয়ে নিয়েছি তোমার চরণে দিয়েছি লহ লহ করুণ করে। এই উদাসী হাওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে। যখন যাব চলে ওরা ফুটবে তোমার কোলে, যখন যাব চলে ওরা ফুটবে তোমার কোলে, তোমার মালা গাঁথার আঙুলগুলি মধুর বেদন ভরে যেন আমায় স্মরণ করে। এই উদাসী হাওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে।
কবিতা থেকে গানে রূপান্তর। ভীষণ সুন্দর। মানে কবির যে সৃষ্টি আমরা যদি বারবার বলতে থাকি, দেখো বসন্ত মানে তো এক নবজাগরণ, বসন্ত মানে প্রেমের উচ্ছ্বাস, বসন্ত মানে এক ভালোবাসা। প্রকৃতিতে যখন নানা রকম রং বেরঙের ফুল ফোটে, দক্ষিণা বাতাস বয়, কোকিলের কুহুকুজন কিংবা অম্র মুকুলের সুন্দর ঘ্রাণ, সব কিছু মিলে বসন্ত এক অনন্যা অপরূপী সৌন্দর্যে পুরো পরিপূর্ণ এক নবীন তখন। রয়েছেন বন্ধু। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার। আমি অয়নবিরা বলছি। নমস্কার। কোথা থেকে বলছেন আপনি? আমি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বলছি। আমার রবীন্দ্রনাথ ঠাকুরের ওরে গৃহবাসী ওই গানটা আপনারা যদি করে শোনান আমার খুবই আনন্দিত হবে এবং আমি এই আরো উৎসাহী হয়ে রবীন্দ্রনাথ অনুষ্ঠানটি দেখতে পাবো। নমস্কার। বেশ, সঙ্গে থাকুন। মানে একেবারে দোলের আগে ওরে গৃহবাসী খোলদার খোল লাগলো যে দোল, সেই গানেরই অনুরোধ জানালেন ঠিক, তিনি। ঠিক, তাই। এই যে বসন্ত, বসন্ত আমাদের জীবনে জুড়ে আছে এই মুহূর্তে। ঠিক, দোলটা যেমন বাইরে পৃথিবীতে লেগেছে, মনের মধ্যেও কিন্তু দোল। ও চাঁদ ও চাঁদ তোমায় দোলা কে দেবে, কে দেবে তোমায় দোলা, ও চাঁদ তোমায় কে দোলা দেবে। এই যে সেটা অদ্ভুত সৃষ্টি রবীন্দ্রনাথের রয়েছে, যে বিশ্ব প্রকৃতির সাথে মনের যে সংযোগ রয়েছে গানটিদের মধ্যে তা প্রতিফলিত হয়েছে। ও চাঁদ তোমায় কে দোলা দেবে। এবার কি গান শোনাবে তুমি? এই গানটা কি শোনাচ্ছ আজ? এটা শোনাবো, ঠিক যখন অনুরোধ এসছে শোনাবো নিশ্চয়ই। বেশ, সঙ্গে থাকুন, আপনার পছন্দের অনুরোধের গান আপনি শুনতে পারবেন আজ। এটাও বসন্তর কিন্তু বিদায়ের একটি গান। আমরা যদিও আজকে রয়েছি বসন্ত বিদায়ের, মানে শেষ বসন্ততে রয়েছি এই বিষয়ের ওপরে, চলুন আরো একটি গান শোনা যাক। চরণ রেখা, চরণ রেখা তব যে পথে দিলে লেখে, চিহ্ন আজি তারে আপনি ঘুচালে কে, চরণ রেখা অশোকরে নুগুলি রাঙালো, যার ধুলি রাঙালো, অশোকরে নুগুলি রাঙালো, যার ধুলি রাঙালো, তার যে তৃণতলে আজিকে লীন দেখি, চরণ রেখা ফুরায় ফুল ফোটা পাখি ও গান ভোলে, দক্ষিণ বায়ু সেও উদাসী যায় চলে, ফুরায় ফুল ফোটা পাখি ও গান ভোলে, দক্ষিণ বায়ু সেও উদাসী যায় চলে, তবু কি ভরি তারে অমৃত ছিল না রে, অমৃত তবু
রে অমৃত স্মরণ তার কি গো মরণে যাবে ঠেকি চরণ রেখা চরণ রেখা তব যে পথে দিলে লেখি অশোক নুগুলি রাঙালো যার ধুলি রাঙালো তার যে তৃণতলে আজিকে লীন দেখি চরণ রেখা চরণ রেখা তব যে পথে দিলে লেখি। বসন্তের সৌন্দর্য এবং অনুভূতিকে যিনি তার সাহিত্য, কবিতা, গানে গভীরভাবে ফুটিয়ে তুলেছেন তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু বসন্তের শেষে এই অনুভূতি এক অন্যভাবে যেন ধরা দিল। রবীন্দ্রনাথের জীবনের শেষ বসন্ত যেন এক বিশেষ অর্থকে বহন করে, যেখানে আনন্দের সঙ্গে মিশে আছে গভীর দার্শনিক উপলব্ধি ও জীবনের পরিপূর্ণতাও। রবীন্দ্রনাথের সাহিত্য জীবনে বসন্তের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার বহু গান ও কবিতায় বসন্ত এসেছে প্রেম, সৌন্দর্য এবং নবজাগরণের প্রতীক হয়ে। বসন্ত তার কাছে কেবল ঋতু নয়, এটি ছিল জীবনের চিরনবীন স্রোতের প্রতীক। তাই তার গানে আমরা শুনি প্রকৃতির আহ্বানকে, মানুষকে নতুন করে জাগিয়ে তোলার আহ্বান। কিন্তু জীবনের শেষ পর্বে এসে রবীন্দ্রনাথ বসন্তকে আর একভাবে উপলব্ধি করেছিলেন। তখন তার শরীর ছিল দুর্বল, কিন্তু মন ছিল গভীরভাবে জাগ্রত। জীবনের শেষ বসন্তে তিনি যেন উপলব্ধি করেছিলেন জীবনের ক্ষণস্থায়ী সৌন্দর্য ও চিরন্তন সত্যকে। তার শেষ দিকের কবিতাগুলোতে তাই একদিকে আছে প্রকৃতির রূপ মাধুর্য, অন্যদিকে আছে জীবনের গভীর এক দর্শন। এমনভাবেই কবি আমাদের সঙ্গে যেন জুড়ে গেছেন প্রকৃতি এবং মানুষ সত্তার মিল ঘটিয়েই। বন্ধু রয়েছেন, কে রয়েছেন? হ্যালো, কর্ণগর থেকে অরুণ বোস বলছি। বলুন অরুণদা, স্বাগত আপনাকে। আনন্দ ধারা বহিছে ভুবনে, হ্যাঁ স্যারের সঙ্গে একটু কথা বলি। একদম বলুন। স্যার, দেশে বিদেশে থেকে আমি এইটা বুঝেছি যে আপনার জীব সেবা, আপনার মানব সেবা, মানুষের কত আপনি চিকিৎসার মাধ্যমে আপনি তাদেরকে মানে উপকারে এসেছেন, তার নিদর্শন আমার পরিবারেতে আপনার কাছে বিপদগামী হয়ে যখন আমি পৌঁছেছিলাম, যেখানে বলছে যে সার্জারি ছাড়া কোনো গতি নেই, আপনি আপনার মানে চিকিৎসায় সুন্দর করে তুলেছেন আপনার পেশেন্টকে। আপনার চিকিৎসার মাধ্যমে অর্ধেক জিনিস আপনি বলেছেন যে ঠাকুরের কথা বলেন, ঈশ্বরের কথা বলেন এবং পরম প্রেমময়ের কথা বলেন এবং কত মিনিমাম ওষুধ নিয়ে মানুষকে চলতে হবে সেই কথা আপনি বলেন। আপনি বলেন যাও কিছু হয়নি, আবার 6 মাস বাদে আসবে। এই যে ব্যাপারটা, কনফিডেন্সটা, আপনার মানব সেবাটা, জীব সেবাটা চিকিৎসার মাধ্যমে আপনি কিন্তু স্যার অনেক, আপনি ঠাকুরের কৃপা যে আপনি এইভাবে জীব সেবা করছেন। ধন্যবাদ, আপনাকে নমস্কার জানাই। একেবারে অনেক ধন্যবাদ, খুব ভালো ভালো থাকবেন। লাগলো শুনে। হ্যাঁ, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। কবি যার চর্চায় আমরা সকাল শুরু করছি, রবীন্দ্রনাথ ঠাকুর বারবার বলেছেন মানবতার কথা, মানুষকে ভালোবাসার কথা। আমার মনে হয় অংশুদাও সেই একই পথে ব্রতী হয়েই, একই
জীবনের সঙ্গী করে নিয়ে বিষয়টিকে এগিয়ে চলেছেন। একদিকে চিকিৎসার মাধ্যমে তার যে মানবতাপূর্ণ এক মনোভাব, সেই বোধকে মানুষের মধ্যে কত সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছেন, আর তার সাথে সাথে এই গানের মধ্যেও একটা বার্তা মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। গানে তো একটা মিউজিক থেরাপি কাজ করে আমরা জানি। তো এবারে আমরা একটা আবার সেই প্রসঙ্গে চলে আসি যেখানে কবিতা গানে রূপান্তরিত হয়েছে, আবার গান কবিতা রূপান্তরিত হয়েছে। একটু পাঠ করে শোনাচ্ছি। বিদায়। বসন্ত এসে যায় তো হেসে যাবার কালে, শেষ কুসুমের পরশ রাখে বনের ভালে। তেমনি তুমি যাবে জানি, ঝলক দেবে হাসিখানি, অলোক হতে খসবে অশোক নাচের তালে। ভাসান খেলার তরিখানি চলবে বে, একলা ঘাটে রইব চেয়ে। অস্ত রবি তোমার পালে, রঙিন রশ্মি যখন ঢালে, কালিমা রয় আমার রাতের অন্তরালে। বসন্ত সে যায় তো হেসে যাবার কালে যায়। বসন্ত সে যায় তো হেসে যাবার কালে যায়। শেষ কুসুমের পরশ রাখে বনের ভালে যায়। তেমনি তুমি যাবে জানি, তেমনি তুমি যাবে জানি, সঙ্গে যাবে হাসি খানি, অলোক হতে পড়বে অশোক বিদায় থালে যায়। বসন্ত সে যায় তো হেসে যাবার কালে যায়। শেষ কুসুমের পরশ রাখে বনের ভালে যায়। বসন্ত সে যায় তো হেসে যাবার কালে যায়। মানে কবিতা থেকে গানে রূপান্তর। আর কত সুন্দর সোজা সাপটা ভাষা, মনের ভাষায় কবি লিখলেন। খানিকটা মনের ভাব, খানিকটা প্রকৃতির ভাব, সবটা মিলেমিশে একাকার। একদম তাই। আমরা আবার পরের গানে যাই। আবার এই বসন্তের সাথে স্মৃতির একটা যোগাযোগ রয়েছে। তাই গানটার পরের গানটির মধ্যে দিয়ে বোঝা যাবে যে ধূসর জীবনের গোধূলিতে এসে ক্লান্ত আলোয় ম্লান স্মৃতি কেমন বসন্তের আবাহে পরিস্ফুট হয়ে ওঠে। তো গানটি গেয়ে শোনাচ্ছি। ধূসর জীবনের গোধূলিতে ক্লান্ত আলোয় ম্লান স্মৃতি। ধূসর জীবনের গোধূলিতে সেই সুরের কায়া মোর সাথের সাথী, স্বপ্নের সঙ্গিনী। সেই সুরের কায়া মোর সাথের সাথী, স্বপ্নের সঙ্গিনী। তারি আবেশ লাগে মনে, তারি আবেশ লাগে মনে, বসন্ত বিহল বনে। ধূসর জীবনের গোধূলিতে দেখি তার বিরোহী মূর্তি, বেহাগের তানে
সকরুণ নত নয়নে দেখি তার বিরোহী মূর্তি, বেহাগের তানে সকরুণ নত নয়নে পূর্ণিমা জ্যোৎস্নালোতে মিলে যায় জাগ্রত কোকিল কাকলিতে মোর বাঁশির গীতে ধূসর জীবনের গোধূলিতে ক্লান্ত আলোয় ম্লান স্মৃতি ধূসর জীবনের গোধূলিতে। এখানে স্মৃতি আর বসন্ত হাত ধরাধরি করে চলছে। পূর্ণিমা জ্যোৎস্না লোকে মিলে যায় জাগ্রত কোকিল কাকলিতে মোর বাঁশির গীতি, মানে জীবনের যে সুখ দুঃখ কোকিলের কণ্ঠের সাথে, কোকিলের ডাকের সাথে জ্যোৎস্নার আবহে আমার সুখ দুঃখ, আমার সমস্ত স্মৃতি মিলেমিশে এক হয়ে যাচ্ছে বসন্তের প্রেক্ষাপটে। গানটা শুনতে শুনতে আমি এটাই ভাবছিলাম, দেখো ভাব এবং কথার কত অসাধারণ একটা মেলবন্ধন ঘটিয়েছে, অদ্ভুত তাই। হ্যাঁ, আর সত্যি তো আমাদের জীবনের চলাও এমন। আর এই যে যখন বসন্ত আসে, যেহেতু একটা নতুন প্রাণের উচ্ছ্বাস, নতুন যদি আমাদের জীবনে একটা নতুন প্রাণের সঞ্চার হয়, আমরা কিন্তু সেই প্রাণের সঞ্চার হওয়ার সেই মনের আবহ নিয়ে অনেক লম্বা সময় আরও এগিয়ে যেতে পারি জীবনে। এই গানটার আবার একটা সুরান্তর আছে, জাস্ট এক লাইন গিয়ে শোনাচ্ছি। ধূসর জীবনের গোধূলিতে ক্লান্ত মলিন যে স্মৃতি মুছে আসা সেই ছবিটিতে রঙ গীতি। ধূসর জীবনের গোধূলিতে ক্লান্ত মলিন যে স্মৃতি, এখানে ধূসর জীবনের গোধূলিতে ক্লান্ত আলোয় ম্লান স্মৃতি ধূসর জীবনের গোধূলিতে। ধূসর জীবনেরও গোধূলিতে, কত সুন্দর কথা। আমার মনে হয় এই যে ভাবগুলো কবি তার শব্দের মধ্যে দিয়ে, তার সাথে সুরের সাথে গেঁথে এত সুন্দরভাবে ভরিয়ে তুলেছিলেন আমাদের, এভাবেই বোধহয় কবি তার সৃষ্টির মধ্যে দিয়ে। আর সে কারণে আমাদের বলে না যে প্রাণের এক একটা স্পন্দন, সেটা যেন আমরা অনুভবে ফিরে পাই কবির লেখনীর হাত ধরেও। একেবারে যেমন সুরান্তর পাঠান্তরে অনেক গানের মধ্যেই রয়েছে। আর একটা গান আমি গিয়ে শোনাচ্ছি একটুখানি। বসন্তে কি শুধু কেবল ফোটা ফুলের মেলা, দেখিস নে কি শুকনো পাতা ঝরা ফুলের খেলা। বসন্তে কি শুধু কেবল ফোটা ফুলের মেলা। এটা যেমন রয়েছে, এবার ঠিক তেওরা তালে বসন্তে কি শুধু কেবল ফোটা ফুলের মেলা রে। বসন্তে কি শুধু কেবল ফোটা ফুলের মেলা রে। দেখিস নে কি শুকনো পাতা ঝরা ফুলের খেলা রে। বসন্তে কি শুধু কেবল ফোটা ফুলের মেলা রে। বাহ, আমি দেখছিলাম যে এই যে সুরের চলনের সাথে মনের ভাবেরও কিন্তু একটা চলনের কত সুন্দর পরিবর্তন ঘটে। আমরা এমন কথা গান নিয়ে আবারও ফিরবো, একটু থামতে হচ্ছে, সময় বলছে একটা বিরতির সময় হয়ে গেছে। কোথাও যাবেন না, এভাবেই সঙ্গে জুড়ে থাকুন। দেখা হচ্ছে বিরতির ওপারে। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ।
বিরতি নিয়ে ফিরে এলাম। আপনারা দেখছেন আমাদের অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ। প্রতিদিনের রবীন্দ্রনাথে আমরা যেভাবে এক একটা বিষয় ভাবনা তুলে ধরি, সেই অনুযায়ী শেষ বসন্ত ও রবীন্দ্রনাথের চতুর্থ পর্ব নিয়ে আমরা রয়েছি আজকে। একেবারে শেষ অধ্যায়ে চলে এসেছি। আজকে অনুষ্ঠানে চলতে চলতে সময়টা কিভাবে চলে যায় কবির চর্চা এবং কবির গান কথার সাথে, এই সময়টা অত্যন্ত দ্রুত গতিতে চলে যায়। তাই চলুন আবার যাই আমরা গানে। আমাদের সঙ্গে অংশুদা তো জুড়ে রয়েছেন সকাল থেকে, একের পর এক আমরা বিভিন্ন গান শুনছি বসন্তের। কবির ভাবনার সাথে বসন্ত যেভাবে জুড়ে গেছে সেভাবেই কিন্তু আমাদের মনও জানান দেয় যে হ্যাঁ, বসন্তের প্রত্যেকটি মুহূর্ত শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মনের যে পরিবর্তন, সেটাও কবির লেখার সাথে অদ্ভুতভাবে আমাদের মনের সাথে একটা অন্য তালমেল রচনা করে। গান শুনবো এবার আমরা। বসন্ত আর প্রেম তো হাত ধরাধরি করে চলে, এবার একটা প্রেম পর্যায়ের গান যেখানে বসন্তের আবহ রয়েছে, গানটি গেয়ে শোনাচ্ছি। দিন পরে যায় দিন যায়, বসি পথ পাশে গান পরে গাই গান গাই, বসন্ত বাতাসে দিন পরে যায় দিন। ফুরাতে চায় না বেলা, তাই সুর গেথে খেলা। ফুরাতে চায় না বেলা, তাই সুর গেথে খেলা। রাগিনীর মরীচিকা স্বপ্নের আভাসে দিন পরে যায় দিন। দিন পরে যায় দিন, নাই তব দেখা গান পরে গাই গান, রই বসে একা দিন পরে যায় দিন, নাই তব দেখা গান পরে গাই গান, রই বসে একা সুর থেমে যায় পাছে, তাই নাহি আসো কাছে। সুর থেমে যায় পাছে, তাই নাহি আসো কাছে। ভালো
ভালোবাসা ব্যথা দেয়, যারে ভালোবাসে দিন পরে যাইবে, যায় বসি পথ পাশে, গান পরে গাই গান গাই, বসন্ত বাতাসে দিন পরে যাই দিন। বাহ, এই যে বলছে ভালোবাসা ব্যথা দেয় যারে ভালোবাসে, এই যে ভালোবাসা ব্যথা যায় যারে ভালোবাসে কথাটার মধ্যে দিয়ে যে কি বিশাল অর্থ উনি প্রতিভাত হলো গানটির মধ্যে দিয়ে এই বসন্তের আবহাওয়ায়। কি অসাধারণ অসাধারণ কথা, অসাধারণ ভালোবাসা ভাব, ব্যথা দেয় যারে ভালোবাসে। তাই তো। হ্যাঁ, মানে এটা কবির উপলব্ধিতে যেভাবে, কবি ঠিক সেভাবেই দেখো কত ঠিক সুন্দর তাই। শব্দ চয়নের সাথে হ্যাঁ, সুরের জালে ক্লাইম্যাক্সটা যেন বেঁধেছেন। ক্লাইম্যাক্সটা যেন একবার শেষ লাইনে প্রস্ফুটিত হলো। একেবারে। একবারে বসন্তের আবহাওয়া চলছিল, যে সুখ দুঃখ ব্যথা বেদনা স্মৃতি সবই চলছিল, লাস্ট লাইনে শেষে কিন্তু ক্লাইম্যাক্সের মধ্যে আসল বার্তাটা কিন্তু একদম বেরিয়ে এলো। তাই তো। এ কারণেই এই যে শেষ বসন্ত, সেক্ষেত্রে আমরা সেই লেখায় দেখেছি যে কবির মনের ভাবের যে পরিবর্তন কত সুন্দর করে তিনি ফুটিয়ে তুলেছেন। কবি বলছেন যে তার যা কিছু ভাব, তার যা কিছু সৃষ্টি, সব কিছুকে আমরা যদি বলি যে এ কারণেই বলা যায় যে রবীন্দ্রনাথের শেষ বসন্ত সেটা যে শুধু তার জীবনের শেষ ঋতুই ছিল তা নয়, শেষ বসন্ত যেন রবীন্দ্রনাথের জীবনে এক প্রতীকী অধ্যায়। প্রকৃতি যেমন বসন্তে নতুন রূপে সেজে ওঠে, তেমনি তিনি তার সৃষ্টির মাধ্যমে মানুষের মনে নতুন চিন্তা ও অনুভূতির জন্ম দিয়েছেন। মৃত্যুর কাছাকাছি গিয়েও তার সৃষ্টিশক্তি থেমে যায়নি, বরং আরও গভীর ও পরিণত হয়েছে। আর ঠিক এই কারণেই বলা যায় রবীন্দ্রনাথের শেষ বসন্ত কেবল ঋতুরূপে নয়, বরং এটি তার চেতনা, দর্শন ও সৃষ্টিশীলতার এক উজ্জ্বল অধ্যায়। বসন্ত যেমন নবজাগরণের প্রতীক, তেমনি রবীন্দ্রনাথের শেষ বসন্ত আমাদের মনে করিয়ে দেয় জীবনের শেষ মুহূর্তেও সৌন্দর্য সৃষ্টি ও আশার আলো জ্বালতে পারে। কবির ভাব, কবির দর্শন এবং কবির যে মনোভাবের মধ্যে দিয়ে আমাদের তিনি বিচরণ করিয়েছেন লেখনীর দ্বারা, আমরা ভাবি তাই একজন মানুষ কিভাবে আমাদের মনের সাথে অত বছর আগে তার লেখনীতে এক আলাদা জীবনী শক্তি দান করে গেছেন, যা আমাদেরকে ভাবায় আজও, যা আমাদেরকে ভালো লাগার এক জায়গা তৈরি করে দেয়। জীবনকে আমরা বিভিন্ন আঙ্গিকে দেখতে পারি, ভাঙা গড়ার মধ্যে দিয়েও। বন্ধু রয়েছেন, নমস্কার, সুপ্রভাত। নমস্কার। কে বলছেন? হ্যাঁ, আমি শিলিগুড়ি থেকে সবুজ মজুমদার বলছি। বলুন। হ্যাঁ, সবুজ মজুমদার। আমি সকাল থেকেই বসে থাকি যে ডাক্তার অংশু সেনের গান শোনার জন্য। তা আচ্ছা। আজকে ভেবেছিলাম দেখি তো কার গান, দেখি অংশু সেনেরই গান দিচ্ছে ডাক্তারবাবু। ঠিক আছে, তা এখন যে কোনো গান যেন শোনার জন্য আমি করছি, রবীন্দ্রসঙ্গীতের যে কোনো গান, হ্যাঁ, বিশেষ করে নাচের গান, হ্যাঁ, তাই শোনার জন্য আমি অনুরোধ করতেছি ওনাকে। আচ্ছা, ঠিক আছে, নাচের গানটা নাচের গান। অরুণবাসীটাই আমরা গিয়ে শোনাচ্ছি। হ্যাঁ, একটা অনুরোধও গান ছিল অবশ্য। হ্যাঁ, ঠিক। অনেক ধন্যবাদ, আপনি সঙ্গে থাকুন। চলো শুনি।
এই পরিপ্রেক্ষিতে একটি কথা বলতে যে কিছুদিন আগে বসন্ত উৎসবে শান্তিনিকেতনে আমি গেছিলাম। 2 থেকে 4 তারিখ ওখানে শান্তিনিকেতনে বসন্ত উৎসব পালিত হয়েছিল, সেখানে ছিলাম এবং এই গানটির সঙ্গে যে নৃত্য পরিবেশিত হয়েছিল তার যে চিত্রকল্প আমার এখনো মনে গেঁথে রয়েছে। সেই চিত্রকল্পটা মনে রেখে আমি গানটি গাইছি। আচ্ছা। অসাধারণ চিত্রকল্প তৈরি হয়েছিল। সেই গানটির চিত্রকল্পটি মানে সুরের মূর্ছনায় শুধু না, নৃত্যের ছন্দে, নৃত্যের তালে তালে এবং সুরের মূর্ছনায় আকাশে আবিরের, বাতাসে আবিরের ছোঁয়া এবং পরস্পরের মধ্যে যে যে যা ভালোবাসার আদান প্রদান গানটির মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। শিশুসুলভ গান হলো কিন্তু শিশুদের গান হলো কিন্তু শিশুসুলভ না, গানটি কিন্তু মানে গভীর অর্থ রয়েছে। তুমি বলছো আর আমার মধ্যে যেন সেই বিষয়টাকে আমি উপলব্ধি করছি, মানে হয় না মনের চক্ষু দিয়ে যেন দেখছি। শোনো। ওরে গৃহবাসী খোলদার খোল, লাগলো যে দোল, স্থলে জলে বন তলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল। ওরে গৃহবাসী খোলদার খোল, লাগলো যে দোল, স্থলে জলে বন তলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল। ওরে গৃহবাসী রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নেশা মেঘে মেশা প্রভাত আকাশে, নবীন পাতায় লাগে রাঙা হিল্লোল, দ্বার খোল দ্বার খোল। ওরে গৃহবাসী খোল দ্বার খোল, লাগলো যে দোল, স্থলে জলে বন তলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল। ওরে গৃহবাসী বেনু বন মর মরে দক্ষিণ বাতাসে, প্রজাপতি দোলে ঘাসে ঘাসে, বেনু বন মর মরে দক্ষিণ বাতাসে, প্রজাপতি দোলে ঘাসে ঘাসে। মৌমাছি ফিরে যাচ্ছে ফুলের দক্ষিণা, পাখায় বাজায় তার ভিখারির বীণা। মৌমাছি ফিরে যাচ্ছে ফুলের দক্ষিণা, পাখায় বাজায় তার ভিখারির বীণা। মাধবী বিতানে বায়ু গন্ধে বিভোল, দ্বার খোল দ্বার খোল। ওরে গৃহবাসী খোল দ্বার খোল, লাগলো যে দোল, স্থলে জলে বন তলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল। ওরে গৃহবাসী খোল দ্বার খোল, লাগলো যে দোল, স্থলে জলে বন তলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল। ওরে গৃহবাসী। বসন্ত চলে গেলেও এই যে বার্তাটা দিয়ে গেল যে ধরের মধ্যে নিজেকে আটকে না রেখে, মনের রুদ্ধ দ্বার না মানে মধ্যে নিজেকে আবদ্ধ না রেখে সকলের সাথে রং মিশানোর কথা, যে সবার রঙে রং মিশাতে হবে। ওগো আমার প্রিয় তোমার রঙিন উত্তরীয়, পড়ো পড়ো পড়ো, আজ সবার রঙে রং মিশাতে হবে। এই যে বার্তাটা বসন্ত দিয়ে গেল যে সবার সাথে মিলেমিশে আমাদের সবাই সমাজে চলতে হবে, এই বার্তাটা কিন্তু রূপক অর্থে রং খেলার মধ্যে দিয়ে বলে সবার রঙে রং মিশাতে হবে। একটা ঐক্যের বার্তাও, ঐক্যের বার্তা, সবাই এক হয়ে সবকিছু জাতি ধর্ম ভুলে গিয়ে নির্বিশেষে সবাই এক হও। যে বসন্তকে বলে দেওয়া হচ্ছে তুমি কিছু দিয়ে যাও মোর প্রাণে গোপনে, তুমি কিছু নিয়ে যাও বেদনা হতে বেদনে। এই যে বসন্তকে তুমি দিয়ে যাও এবং আমার বেদনা থেকে আমার উত্তীর্ণ করো, সেই তাই তো জীবনের উত্তরণের বার্তা। একদম তাই। বন্ধু রয়েছেন, নমস্কার, সুপ্রভাত। নমস্কার নমস্কার, সুপ্রভাত। আমি বলবো শান্তিনিকেতন থেকে শতাব্দী ব্যানার্জি বলছি। আচ্ছা, শান্তিনিকেতন আজ এবার এবছর শান্তিনিকেতন, সেখানে দোল উৎসবে ছিলেন? হ্যাঁ, দোল উৎসবে গেছিলাম। সেই খানিকটা অংশ শান্তিনিকেতনের কিছুটা অংশ এখানে উঠে মানে তুলে ধরেছেন বলে আরো ফোনটা করলাম, থাকতে পারলাম না। আর একটা সূত্র করলাম, আমাদের ডাক্তারবাবুর সাথে আমাদের একটু মানে চেনা জানা আছে, মানে ডাক্তারি সূত্রে। আমার মায়ের মাকে নিয়ে গেছিলাম ওনার কাছে। ভালো আছেন তো চলছে ডাক্তারবাবু, মা শুনছে ওই ঘরে। তো যেহেতু কথাটা কেটে যাবে বলে আমি এই ঘরে চলে এলাম। দারুণ হচ্ছে অনুষ্ঠান, দারুণ ভাল লাগছে, তাই থাকতে না পারে ফোন করলাম।
আবার কালকে এখানে প্রচন্ড বৃষ্টি হয়েছে এবং আচ্ছা। ওয়েদার একদম মেঘলা, মানে একটা ঠান্ডা, মানে এত সুন্দর, বাহ। মানে প্রকৃতি আর এই গান হ্যাঁ। একদম মিলেমিশে একাকার হয়ে গেছে। খুব ভাল লাগলো শুনে যে প্রকৃতি যে যে সত্যিই তাই। পরিবর্তন, বসন্ত কিন্তু এটা বার্তাও দিয়ে যাচ্ছে যে যে আমি যাচ্ছি কিন্তু তোমাদের মধ্যে দিয়ে যে আমি যে ঐক্য সৃষ্টি করে দিলাম সেটা যেন বজায় থাকে। বাহ, খুব ভালো বলেছেন। সঙ্গে থাকুন, অনেক ধন্যবাদ। আমাদের এখানেও আজকে মেঘলা ওয়েদার, হ্যাঁ, হ্যাঁ, কাল ঠিক। থেকেই একটা রেশ হতে হতে আজকে সকাল থেকেই দেখছিলাম মেঘলা ঠিক, ওয়েদার, ঠিক, ঠিক। তার সাথে একটু হাওয়া, সেই যে বসন্তের আর আভাস। শান্তিনিকেতনের পরিবেশ এই সময় তো খুবই ফুলে ফলে পল্লবিত চারিদিক জায়গা, খুব সুন্দর। হ্যাঁ। আবার গানে যাই আমরা, হ্যাঁ। শুকনো পাতাকে যে ছাড়ায় ওই দূরে দূরে, শুকনো পাতাকে যে ছাড়ায় উদাস করা কোন সুরে, শুকনো পাতাকে যে ছাড়ায় ওই দূরে দূরে, শুকনো পাতাকে যে ছাড়ায় ঘর ছাড়া ওই কে বৈরাগী, জানি না যে কাহার লাগি গো খানে খানে, শূন্য বনে বনে যায় ঘুরে ঘুরে, শুকনো পাতাকে যে ছড়ায় ওই দূরে দূরে, শুকনো পাতাকে যে ছড়ায়। চিনি চিনি যেন রে হয় মনে ফিরে ফিরে, যেন দেখা ওর সনে, চিনি চিনি হেন মোরে হয় মনে ফিরে ফিরে, যেন দেখা ওর সনে, চিনি চিনি যেন রে ছদ্মবেশে কেন খেলো জীর্ণ এ বাস, ফেলো ফেলো গো প্রকাশ করো চিরনূতন বন্ধুরে, শুকনো পাতাকে যে ছাড়ায় ওই দূরে দূরে, শুকনো পাতাকে যে ছাড়ায় উদাস করা কোন সুরে, শুকনো পাতাকে যে ছাড়ায় ওই দূরে দূরে, শুকনো পাতাকে যে ছড়ায়। এই যে বার্তাটা দিচ্ছেন, ছদ্মবেশে কেন খেলো জীর্ণবাস ফেলো প্রকাশ করো চিরনূতন বন্ধুরে, অর্থাৎ তোমার মনের মধ্যে যে আসল সত্তাটি রয়েছে সেটি প্রকাশ করো। বসন্তের উপমা দিন এই গানটি, মানে একটা উপনিষদের বার্তা উনি দিয়ে গেলেন। তুমি দেখো, এই যে বসন্ত মানে সব প্রথমেই কি হচ্ছে না, শুকনো পাতাগুলো ঝরে গিয়ে নতুন পাতায় গাছগুলো সেজে উঠছে, ঠিক। চাকচিক্যে ভরে সবুজের সমারোহ, ফুলের সৌন্দর্য, সব কিছু মিলে যখন বসন্তটা আমাদের কাছে এত সুন্দর হয়ে ওঠে, মনে হয় না একটা প্রাণে, একটা নতুন করে প্রাণের সঞ্চার যেন মানুষের মনেও ঠিক তাই। আর কবি কিন্তু বিভিন্ন রকম বার্তা বিভিন্নভাবে দিয়ে গেছেন, প্রকৃতি এবং মানুষের মেলবন্ধন ঘটিয়ে গেছেন। তার সাথে কবি যে কথা বারবার বলেছেন, মানবিকতার কথা,
পাশাপাশি ঐক্যের কথা, মানে সবাই তাই। এক হও, সবাই এক হও, বারবার কবি এই কথাই বলেছেন। আর তাই তার সৃষ্টির মধ্যে দিয়ে বিভিন্ন ক্ষেত্রে আমরা এটা কিন্তু দেখতে পেয়েছি যে অদ্ভুতভাবে কবি সব কিছুর মধ্যে দিয়ে শুধু যে তার কবিতা, সাহিত্য, নাটক, প্রবন্ধ, তার মধ্যে দিয়ে যে শুধুমাত্র লিখেছেন, লিখে বার্তা দিয়েছেন তা নয়, তার মনের যে ভাব সেটাকেও সুন্দরভাবে এমনভাবে লিখে গেছেন যেটা আমাদের মধ্যে একই রকম ভাব তিনি ফুটিয়ে তুলতে পারেন। এ কারণেই তো বলি যে আমাদের সকাল থেকে রাত এই যে সময়টা চলে না, আমরা রবি যাপন করি, আমরা অনেক কিছু শিখতে পারি, জানতে পারি, একটা ভালো লাগা যেমন আবেশ তৈরি হয়, পাশাপাশি আমরা নতুন করে মানুষ হিসেবে যে বিভিন্ন পরিস্থিতিকেও মেনে মানিয়ে নিয়েও চলতে পারি। আমাদের আজকের অনুষ্ঠানের শেষ গানের দিকে আমরা যাচ্ছি, তবে আপনাদের জন্য বলি, আপনাদের জন্য আমরা সবসময় রয়েছি। সিটিভিএনকে এখন পেয়ে যাচ্ছেন ইউটিউবে সরাসরি আপনার হ্যান্ডসেটে চলে গিয়ে সেখানে ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে লিখবেন সিটিভিএন একেডি প্লাস, সার্চ করলেই আমাদের এই অনুষ্ঠান দেখতে পাবেন। সাবস্ক্রাইব চ্যানেলটিকে অবশ্যই করুন, ঠিক যেরকম স্ক্রিনে দেখানো হচ্ছে সিটিভিএনের লোগোতে যাচ্ছেন, লোগো দেখতে পাচ্ছেন, সেখানে গিয়ে লাইভ অনুষ্ঠানের পাশাপাশি একবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিলে আপনার পছন্দসই সময় অনুযায়ী, আপনার ইচ্ছে অনুযায়ী যে কোনো পছন্দের অনুষ্ঠান, এই চ্যানেলে যা কিছু অনুষ্ঠান রয়েছে সবটাই আপনি দেখতে পারছেন। কেমন? সেখানে সব রেকর্ডেড প্রোগ্রাম থাকছে। এছাড়াও আমরা ফেসবুকে একইভাবে রয়েছি, সেখানে গিয়েও সিটিভিএন একেডি প্লাস লিখে সার্চ করলে আমাদের ফেসবুকেও পেয়ে যাচ্ছেন। আপনাদের জন্য ভাবনাতেই আমাদের এই কনসেপ্টকে তৈরি করা, সব সময় আপনাদের সঙ্গে রয়েছি। আপনারাও একইভাবে ভালোবেসে আমাদের সঙ্গে যেভাবে জুড়ে আছেন এই দীর্ঘ 28 বছর, আমরা সত্যি আপ্লুত, অভিভূত, অনেক অনেক ভালোবাসা যারা আমাদের সঙ্গে জুড়ে আছেন। অনুষ্ঠানের শেষ গানে যাচ্ছি, তবে অনেক ধন্যবাদ জানাবো আপনাকে, এত সুন্দর একটা সকাল গড়েছেন গানে গানে, খুব ভালো লাগলো। ধন্যবাদ। আসলে এই কথা গানের মেলবন্ধনের মধ্যে দিয়ে আমরা নিজেদেরও একটু আত্মোপলব্ধি, সচেতনতা বাড়ে, হ্যাঁ, নিজেদের বলার এবং এগুলোর চর্চার মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ আমাদের সচেতন করে দিয়েছে যে যে পথ উনি দেখিয়ে দিয়ে গেছেন, সেই পথটা যদি আমরা স্মরণ করতে পারি তো বহু দুঃখ দুর্দশা থেকে আমরা কিন্তু উচ্ছেদের উত্তীর্ণ করতে পারবো। একদমই তাই, সত্যিই তাই। এই জন্যই তো কবি সৃষ্টির সাথে থাকা উচিত এবং নতুন যে জেনারেশন তাদেরকেও না এর সংস্পর্শে আনা উচিত। কবির ভাবনা তাহলে তাদের মধ্যেও প্রথিত হবে, আর এটা খুব প্রয়োজন আমাদের নিজেদের জীবনের জন্য। অনেক ধন্যবাদ জানাবো যারা যন্ত্র অনুষঙ্গে রয়েছেন, অভিজিৎ দা, মৃগাঙ্কদা এবং বিক্রম দা, সবার প্রচেষ্টায় একটা সুন্দর সকালের উপস্থাপনা কবির গানের সাথে। অল ওভার টেকনিক্যাল টিম যারা জুড়ে রয়েছেন, পিসিআর, এমসিআর, লাইট, সাউন্ড, ক্যামেরা, প্রত্যেককে ধন্যবাদ। এতক্ষণ একটা টিম ওয়ার্ক চললো, যাদের হাত ধরে আপনাদের কাছে এই অনুষ্ঠান পৌঁছে যায় প্রত্যেক দিন, প্রত্যেককে ধন্যবাদ। সর্বোপরি আপনারা এভাবেই ভালোবাসবেন, সবসময় সাথে থাকবেন, আমরাও রয়েছি আপনাদের জন্য। অনেক ধন্যবাদ আপনাদের, অনেক ভালোবাসা জানালাম এখান থেকে। প্রত্যেকে ভালো থাকুন, সুরে থাকুন, ছন্দে থাকুন, কবির সৃষ্টির সাথে কবি যাপনেও থাকুন, যেভাবে রবি যাপন করি প্রত্যেক মুহূর্তে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে। কেমন? খুব ভালো থাকুন প্রত্যেকে। চলুন আজকের অনুষ্ঠানের শেষ গান শুনতে শুনতে আমি অলকানন্দা বিদায় নিচ্ছি। কথায় গানে আমরা যখন বসন্তের কথা বলি, এটাও কিন্তু একটা বিশেষ বার্তা নিয়ে আসে। বসন্ত আমাদের জীবনে যেভাবে রাঙিয়ে দিয়ে গেছে, রাঙিয়ে দিয়ে যায়, আমরা এখনো বসন্তে তো রয়েছি। শুধু আমরা অনুষ্ঠানের আজকে চতুর্থ পর্বে দাঁড়িয়ে এই যে বসন্তের শেষ পর্বে আজকে আমরা হিসেব মতো, কিন্তু আমরা এভাবেই জুড়ে থাকবো আবার নতুন কোনো পর্ব নিয়ে। গানে যাই। ঝরা পাতা গো, ঝরা পাতা গো, আমি তোমারি দলে, ঝরা পাতা, ঝরা পাতা, ঝরা পাতা, ঝরা
ঝরা পাতা গো, ঝরা পাতা গো, আমি তোমারি ডালে ঝরা পাতা। অনেক হাসি অনেক অশ্রু জলে, ফাগুন দিল বিদায় মন্ত্র, আমার হিয়া তলে ঝরা পাতা। ঝরা পাতা, ঝরা পাতা, ঝরা পাতা গো, ঝরা পাতা গো, আমি তোমারি দলে ঝরা পাতা। ঝরা পাতা গো, বসন্তি রং দিয়ে শেষের বেশে, শেষের বেশে সেজেছ তুমি কি, খেলিলে হোলি ধুলায় ঘাসে ঘাসে, বসন্তের চরম ইতিহাসে। তোমারি মতো আমার উত্তরী, আগুন রঙে দিও রঙিন করি। তোমারি মতো আমার উত্তরী, আগুন রঙে দিও রঙিন করি। হস্ত রবি লাগাক পরশমণি, প্রাণের মম শেষের সম্বলে ঝরা পাতা। ঝরা পাতা, ঝরা পাতা, ঝরা পাতা গো, ঝরা পাতা গো, আমি তোমারি দলে ঝরা পাতা।